হ্যালো, আমি মন্দিরা। আমি আর আমার কর্তামশাই দুইজনে বিকেলবেলা আমাদের স্কুটি চেপে চলে গেছিলাম তোমার কৃষ্ণনগরে। আমাদের আশেপাশের অঞ্চলে সবথেকে বড় চার্চ আমাদের কৃষ্ণনগরেই আছে, আর কৃষ্ণনগরেই এই ক্রিসমাসের মেলাটা খুব জমজমাট হয়ে ওঠে। তো 25শে ডিসেম্বর না গিয়ে আমরা ঠিক তার আগের দিন 24শে ডিসেম্বর চলে গেছিলাম তোমার কৃষ্ণনগর চার্চে। চার্চের ভিতরে তখনও প্রবেশ করতে দেয়নি, আর চারিদিকে সাজো সাজো রব আর খুব লাইটিং, এইগুলো উপভোগ করতে আমরা আগের দিন চলে গেছিলাম। কারণ কি, আমাদের আশেপাশের অঞ্চলে তোমার সব থেকে বড় চার্চ কৃষ্ণনগরের চার্চ হওয়ায় 25শে ডিসেম্বর খুব পরিমাণে ভিড় হয়। তো ভিড়টা এড়ানোর জন্যই আমি আর মিস্টার মজুমদার আগের দিন চলে গেছিলাম তোমার মেলাটা ঘোরার জন্য। যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই পুরীর থেকে আসার পরে, তাও মেলা তো ছাড়া যাবে না। তো চার্চের আশেপাশে দেখলাম খুব জমজমাট মেলা। আগের দিনই এত মেলা, পরের দিন আরও বেশি মেলা হবে সেটা আমি জানি। কারণ কি, আমি বিয়ের আগেও একবার এসেছি এই চার্চের মেলায়। তো মিস্টার মজুমদারকে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কারণ কি মিস্টার মজুমদার এই প্রথম আসলো কৃষ্ণনগর চার্চে। তো সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ভিতরে প্রবেশ করলাম। এখনো ওদের সাজগোজ কিছুটা আনকমপ্লিট আছে, কালকে ওরা আরও সাজাবে। তো সেগুলো আমরা দেখতে পেলাম না, আগে আগে যা দেখে গেলাম এইটুকু যথেষ্ট। কারণ কি, আমি কালকে ভিড়ের মধ্যে আসতে পারবো না, আর আসতে চাইও না এত ভিড়ভাট্টার মধ্যে। তো মেলায় দেখছিলাম একজন মাটির তৈরি সব রকমের সবজি বানিয়ে বিক্রি করছিল। আমার দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছিল, আর মানুষটা অ্যাডনর্মাল ছিল, তাও সে ব্যবসা করে খাচ্ছে। তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওর মাধ্যমে তাদের এটাই বলবো, প্রয়োজন না থাকে তাও তাদের কাছ থেকে নিও। কারণ তারা অহেতু ভিক্ষা করে খাচ্ছে না, ব্যবসা করে খাচ্ছে। তো তাদের যেহেতু শরীরটা ভালো নেই, তো আমি সেরকম বাইরের থেকে কিছুই খেলাম না। আর দেখলাম কি একটা ইন্টারেস্টিং জিনিস, যে এখন আমাদের এখানেও পিঠের দোকান বসে। হ্যাঁ, পাটি সাপটা থেকে শুরু করে সব রকমের পিঠে দেখি দোকানে দোকানে বিক্রি হচ্ছে। এটা আমি কলকাতায় গিয়ে দেখেছিলাম, আমাদের গ্রাম অঞ্চলের মেলায় অতটা দেখিনি। তো কৃষ্ণনগরে আমি এই প্রথমবার দেখলাম। এর আগে বসেছে কিনা আমার সঠিক জানা নেই, যদি আমি ভুল হয়ে থাকি আমাকে শুধরে দিও, আমাকে ক্ষমা করে দিও। তারপরে এই কাঠের জিনিসগুলো দেখতে আমার খুব ইন্টারেস্টিং লাগে, কেন জানি না, আমার ভালোও লাগে। আমি কাঠের হাতা খুন্তি এগুলো ব্যবহার করতেও খুব ভালোবাসি, চিরুনির থেকে শুরু করে সব কিছুই। দিয়ে আবার ছোট একটা এখানে চার্চের প্যান্ডেল মতন করে ওরা জিনিসগুলো সাজিয়ে রেখেছিল, সেগুলো দেখলাম। আর মিস্টার মজুমদার যেহেতু জিলিপি খেতে ভালোবাসে, তার জন্য আমরা কিছু জিলিপিও নিয়ে নিলাম। এখন বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তা থেকে কিনে নিলাম কেক, কারণ কি কালকে বড়দিন। আজকের মতন এইটুকুই, টাটা।